নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেই দিনে গেছিলাম সেই দিনটি ছিল শনিবার। আমরা বন্ধুরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম একটু নন্দনে আসবো সিনেমা দেখতে, কিন্তু সবারই কাজ পড়ে যাচ্ছিল, নাহলে কলেজে ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিছুতেই আসা হচ্ছিল না। তাই শনিবার করে প্ল্যান করে আমরা চলে এলাম নন্দনে সিনেমা দেখতে। সাথে আপনাদেরকেও নিয়ে গেছি, চারপাশটাকে ঘুরিয়ে দেখাবো এবং সিনেমার কিছু ক্লিপ আমি শেয়ার করবো। ওর ক্লিপ তো শেয়ার করা যায় না। নন্দনে পরিবেশটা কিন্তু হেভি লাগছে, আর খুব সুন্দর রোদটাও উঠেছে, চারিদিকটা যেন একেবারে ঝলমল করছে। আমার তো নন্দনে যেতে খুব ভাল লাগে। আপনাদের কাদের কাদের ভাল লাগে কমেন্টে বলতেই পারেন। ওদেরকে তো আপনারা চেনেন, আপনারা ওদের আগের ব্লগও দেখেছেন। এই ধরুন ডি বাপির ব্লগটায়, এছাড়া একটা মিনি শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, ওখানে ওরা ছিল। আজকে আমরা নন্দন এসেছিলাম কিল বিল সোসাইটিটা দেখার জন্য। টিকিট আমরা অনলাইনে কেটে ফেলেছিলাম, তার জন্য আর টিকিট কাটার জন্য আমাদের আর লাইনে দাঁড়াতে হয়নি। এই সময় বেশ ভিড় ছিল, কিন্তু এর পরে যে শোটা ছিল ওই শোটা তো পুরো একেবারে নন্দনের এই সাইডটা ভরেই গিয়েছিল। ওটা আপনাদের পরের ক্লিপগুলোতে দেখাবো। এই দেখুন, নন্দনের এই গেটটা কিন্তু আমার অসাধারণ লাগে। আপনাদের কাদের কাদের নন্দনে আসতে ভালো লাগে আমাকে কমেন্টে বলতে কিন্তু ভুলবেন না। আমার তো খুব ভালো লেগেছে এরকম নন্দনে এসে ঘুরে, তারপরে বন্ধুদের সাথে সিনেমা দেখতে। আমি আবারও যাব এরকম সবাই মিলে একসাথে নন্দনে সিনেমা দেখতে। আমার খুব ভালো লেগেছে এই জায়গার অ্যাম্বিয়েন্সটা। আমি আগেও গিয়েছিলাম নন্দনে, একবার গিয়েছিলাম অনেক ছোটবেলায়, তো এই ধরুন 3-4-এ পড়ি। সেই সময় নন্দনে একটা ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল, ওই সময় এসেছিলাম নন্দনে 3-4 বার সিনেমা দেখতে। সেটি অনেক ছোটবেলায় ছিল বলে আমার ঠিক মনে নেই। এছাড়াও দিদির সাথেও অনেকবার এসেছি এই নন্দনে। ওই মাঠটা আছে না, ওইখানটায় বসে অনেক আড্ডা মেরেছি সবাই মিলে। তারপরে এই নন্দনে যেই বুক ফেস্টিভ্যাল হয় সেখানে এসেছিলাম। চারিদিকে এত সুন্দর বইয়ের দোকানগুলো বসেছিল, আর সেইবার নন্দনে অনেক অনুষ্ঠানও হচ্ছিল। আমরা সবাই মিলে বসে ওই অনুষ্ঠানগুলোই দেখছিলাম। টিকিটটাকে চেক করিয়ে ভেতরে ঢুকছিলাম, তখন ওরা বারণ করছিল ভিডিও করবেন না, কিন্তু সবাই এদিকে ভিডিও করছিল, তাই আমিও এখানে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল, আর এখানে এত সুন্দর ছবি ওঠে যে আপনাদের সবারই এখানে আসলে ছবি তুলতে ইচ্ছা করবে। কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও নিতে ব্যস্ত ছিলাম বলে আমার আর ছবি তোলা হয়নি। আমি চলে এসেছি এখন হলের ভেতরে। চারিদিকটা পুরো অন্ধকার, আর সবাই প্রায় আসা শুরুই করে দিয়েছে হলের ভেতর। কারণ কি, শো শুরু হতে আর মনে হয় মাত্র 30 মিনিটস মতো বাকি রয়েছে। এরপর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল। এখানে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। তারপর শুরু হবে আমাদের সিনেমা কিল বিল সোসাইটি। এই সিনেমাটা অনেকেরই পছন্দ হয়নি, আর অনেকেরই পছন্দ হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে সিনেমাটি। যারা হেমলক সোসাইটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই সিনেমাটি। আমাদের তো খুব ভালো লেগেছে, আমাদের চারজনেরই খুবই অসাধারণ লেগেছে। এবং কারা কারা এখনো অবধি কিল বিল সোসাইটি দেখেছেন আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। এবং আপনাদের কেমন লেগেছে পার্সোনালি সেটা আমাকে অবশ্যই বলতে পারেন। সিনেমা যতই শেষ হচ্ছে তত লোকজন বাইরে বেরোনোর জন্য উৎসাহটা বেড়ে যাচ্ছে। কত ভিড় দেখতে পাচ্ছেন, কত মানুষ এই সিনেমাটি দেখতে এসেছিল। আর সিনেমা শেষ হতে হতে সন্ধ্যে 6টা মতো বেজে গিয়েছিল। চারিদিকে দেখতে পাচ্ছেন কতটা ভিড়। এই সবে সবে শো শেষ হলো সেটার ভিড়ও আছে, তার সাথে যে আরেকটি শো আছে সেইটির জন্য বেশ ভালো ভিড় হয়েছে। চারিদিকে এত লোকজন, এত লোকজন। আর অফিস শেষ হওয়ার পর এখানে অনেক মানুষই আসে আড্ডা মারতে আর একটু সময় নিজের সঙ্গে কাটাতে। অনেক কলেজ স্টুডেন্টরাও আসে এখানে, অনেক সময় টাইম কাটায়, না হলে সিনেমা দেখতে আসে বা ঘুরতে আসে। এই জায়গাটি খুবই সুন্দর। যতই সন্ধে বাড়বে ততই লোকজনের সমাগম বাড়বে। আমার তো খুব ভালো লেগেছে এই নন্দন। নন্দন কলকাতার একটি সাংস্কৃতিক প্রতীক, যা সিনেমা প্রেমীদের জন্য
এক অনন্য গন্তব্য। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এর নকশা ও ধারণায় নির্মিত এই কমপ্লেক্সটি মূলত আর্ট ফিল্ম, ডকুমেন্টারি এবং আন্তর্জাতিক সিনেমার প্রদর্শনের জন্য পরিচিত। নন্দনের পরিবেশটাই আলাদা। একদিকে খোলা প্রাঙ্গণ, চারিপাশে বইয়ের দোকান, ছোট ছোট চায়ের দোকান, আর সবসময় সিনেমা বা শিল্প নিয়ে আলোচনা। এখানে নিয়মিত সিনেমা, ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়ার্কশপ এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যার মধ্যে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব KIFF অন্যতম। নন্দন শুধু সিনেমা দেখার জায়গা নয়, এটা এক ধরনের অনুভূতি যেখানে শহরের কোলাহলের মাঝেও শিল্প, সংস্কৃতি ও চিন্তার এক চিরন্তন মেলবন্ধন ঘটে। আমরা অনেকক্ষণ নন্দনে ঘোরার পর এই যে সাবওয়েটা আছে, এটিতে আমরা ওপরটাই যাব। ওপর থেকে দেখুন কলকাতাটাকে কি সুন্দর লাগছে। চারিদিকে এত সুন্দর গাড়ি ঘোড়া চলছে, ওপর থেকে ভিউটা বেশ সুন্দর আসছিল। তাই ভাবলাম আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিই। আমি একা কেন দেখব, আপনাদের সাথেও যাতে শেয়ার করতে পারি। এর পাশেই ছিল সাইমা রেস্টুরেন্ট। এখানে আমরা অর্ডার দিলাম 3টে চিকেন রোল আর একটি মোমোর প্লেট। খেতে অসাধারণ ছিল। আপনারা যদি কেউ নন্দনে আসেন সিনেমা দেখতে বা ঘুরতে, এই সাইমা রেস্টুরেন্টে অবশ্যই আসতে পারেন। আজকের ভিডিওটিও এখানে শেষ করছি। আপনারা বলবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল।